দর্শক, পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলে ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব আজ। সারা দেশের বিভিন্ন স্থান থেকে শৌখিন মাছ শিকারীরা এই বিলে মাছ ধরার অংশ নেবেন। দেশীয় মাছ ধরার সরঞ্জাম নিয়ে বিলে মাছ ধরবেন তারা। মাছ ধরা উৎসবের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, মাছ ধরা উৎসব কখন শুরু হবে, এতে কারা কারা অংশ নেবেন এবং শুধু কি জেলার মাছ শিকারীরাই থাকবেন নাকি বাইরে থেকেও মানুষ আসবেন, বিস্তারিত জানাবেন। কাজুরি, আমরা এখন একদম বিল পাড়ে দাঁড়িয়ে আছি আর কি। আমরা যদি বলি আর কি যে এটি আসলে শুরু হয়ে গেছে। এটা শুরু হয় একদম ভোর থেকে, যখন সূর্যোদয় হয়নি তখন থেকে, এবং ভোর রাত থেকেই কিন্তু সারা বাংলাদেশের প্রায় ঢাকা, নারায়ণগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহী, আশেপাশের এই উপজেলা থেকে পাবনার এই কয়েক হাজার মানুষ কিন্তু এই মৎস্য শিকারী, যারা শৌখিন মৎস্য শিকারী, তারা কিন্তু ছোট বড় নাই এখানে, কিন্তু সকলেই কিন্তু এই বছরের এই সময়টা, বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার, এই ডিসেম্বর মাস জুড়েই, বিশেষ করে এই অগ্রহায়ণের মাঝামাঝি সময় থেকে পৌষের একদম শেষ পর্যন্ত কিন্তু এই মাছ ধরার উৎসবটা চলে থাকে। এবং এই মাছ ধরতে যারা আসে, এটা কিন্তু একটা মানে আশ্চর্য বিষয়, তাদের কিন্তু একটা একটা ডাকেই কিন্তু হাজার হাজার কিন্তু বাউট যারা আসেন, যারা এই যে একযোগে এখানে আসেন, তাদেরকে সকলকেই আসলে এটা বাউট বলা হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে আসলে বাউত উৎসব নামে পরিচিত। আমরা যদি দেখাই বিলের মাছ ধরার কিছু ছবি যদি দেখাই আর কি, যে এখানে মাছ ধরতে নেমেছে উভয় পাড়ের বিল, বিশাল একটি বিল। এটা হচ্ছে চলন বিল অধ্যুষিত রুহুর বিল বলে আর কি। এবং এই রুহুর বিলে পূর্বে বিগত বছর আমরা এসেছিলাম, এবং তখনও কিন্তু আমরা দেখেছি যে এখানে নানান অভিযোগ রয়েছে, মাছের সংকট রয়েছে, মাছ সেভাবে পাওয়া যাচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে যে এই যে চায়না দুয়ারি জাল, বা যেটা কারেন্ট জাল বলছে, এবং বিভিন্ন অবৈধ মাছ ধরার উপকরণ দিয়ে যে একদম বিলের পোনা মাছ থেকে শুরু করে বিলের অন্যান্য জীববৈচিত্র্য যেগুলো রয়েছে বা যে জীবগুলো রয়েছে, সেগুলোকে একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে। এবং এই কারণে যেহেতু ডিম থেকে শুরু করে ছোট মাছ সকল কিছুই কিন্তু ওই চায়না দুয়ারি জালের ভিতরে পড়ে সেগুলো কিন্তু মারা হচ্ছে। এবং এইখানে যারা প্রভাবশালী, যারা এই যে উন্মুক্ত জলাশয় যেগুলো সরকারি ভাবে ইজারা দেওয়া হয়, যারা ইজারা নেয়, সে প্রভাবশালী ব্যক্তিরাও কিন্তু এখানে কি প্রভাব বিস্তার করছে। এবং যেখানে মাছ ধরা নিষিদ্ধ থাকে, যে সেখানে শুধু জাল দিয়ে মাছ ধরতে পারবে, সেখানে তারা বিভিন্ন উপকরণ দিয়ে, এমনকি গ্যাস ট্যাবলেট, বিষ দিয়ে কিন্তু তারা মাছ ধরার কারণে একদম দেশি মাছের যে প্রজনন যে কেন্দ্রগুলো সারা বাংলাদেশের ভিতরে অন্যতম, যে এই চলন বিল, বিশেষ করে নাটোর, পাবনা এই অঞ্চলগুলোতে ছোট বড় প্রায় অনেকগুলো বিল রয়েছে, প্রায় 14-15টি যে বিল রয়েছে, এই বিলের একটি অন্যতম অংশ এই রুহুল। মোস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, পাবনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন মাছ ধরা উৎসবের খবর।